ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করছেন জোটের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমে পটুয়াখালী ৩ বাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগামী 12 ফেব্রুয়ারি ভিপি নুরুল হক নূরকে ভোট দিয়ে, ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ইদানিং লক্ষ্য করতে পারছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক দল রয়েছে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে। বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নানা ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা আজকে একাত্ম পোষণ করে আমরা একসাথে কাজ করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করছেন জোটের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমে পটুয়াখালী ৩ বাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগামী 12 ফেব্রুয়ারি ভিপি নুরুল হক নূরকে ভোট দিয়ে, ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। 2024-এর 5ই আগস্টের কয়েকদিন আগে, সম্ভবত 3-4 দিন আগে, ভিপি নুরুল হক নূর, আবার 4-5 দিন হবে, নুরুল হক নূর তিনি কারাগারে আসেন এবং আহত অবস্থায় রিমান্ডে নিয়ে তাকে টর্চার করা হয়েছিল। এক পায়ে তিনি মাটিতে ফেলতে পারছিলেন না, 2 কারারক্ষীর 2 ঘাড়ে হাতে ভর করে তিনি হেঁটে হেঁটে তাকে নিয়ে একটা পরিত্যক্ত প্রায় কারাগারের কক্ষে ফেলে রাখা হয়েছিল। আমি এক বিল্ডিং পাশে ছিলাম যখন ভিপি নূরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সকলেই সেই দৃশ্য তখন দেখেছিলাম। তখন আমাদের অনেক বিএনপির নেতা কর্মীরা ইতিমধ্যেই তখন গ্রেফতার হয়ে কারাগারে আসা শুরু করেছে এবং যেই ভবনগুলা পরিত্যক্ত ছিল সেগুলোকে খুলে হাজার হাজার ছাত্র জনতাকে তখন বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তীতে যখন 5 তারিখে সেই দুপুর 3টা বা 3:30টার দিকে যখন আমরা ঘোষণা আসলো যে খুনি হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তখন আমি কারার কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করলাম এবং ভিপি নূরকে সেই পরিত্যক্ত যে ভবন ছিল সেই একটা রুমে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে নিয়ে এসে আমার রুমে সে থাকলো। সেই রাতটা সে আমার ওখানেই ছিল, আমার রুমেই ছিল। আরো কয়েকজন ছিল আপনাদের গণ অধিকার পরিষদের, নিজ দোতলায় ছিল, আমি 3 তলায় ছিল। তো আমাদের খাবারের সংকট ছিল তখন, কারণ আপনারা জানেন যে কারফিউ চলছিল, বাইরে থেকে খাবার যাচ্ছে না, কারা কর্তৃপক্ষের কাছেও খুব একটা বেশি খাবার মজুদ ছিল না। আমাদের কাছে বিস্কিট টিস্কিট যা ছিল, আমি, ভিপি নূর, আমাদের ঢাকা উত্তরের সভাপতি আমিনুল ভাই, মজনু ভাই, তারপরে যে নীরব ভাই, SM জাহাঙ্গীর ভাই, আমরা সবাই একসাথে ছিলাম। এমনকি জামাতে ইসলামের বর্তমান জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার সাহেবও আমার অপোজিট পাশেই ছিল। আমরা একসাথে খাবার ভাগাভাগি করে খেয়েছি, একজনের খাবার আমরা 4 জন মিলে খেয়েছি। আমাদের মধ্যে সেই স্পিরিটটা কাজ করেছে। তো আগামী দিনে, আগামী 12 ফেব্রুয়ারি আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক দল রয়েছে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে।